Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. বন্ধুরা, আজকে আমরা নিয়ে এসেছি একটি অসাধারণ স্টাডি প্ল্যান। কিভাবে মাত্র 40 দিনের মধ্যে ডিএলএড পার্ট 1 ও পার্ট 2 এর পুরো সিলেবাস কভার করবে, সেটি আজকে আমি তোমাদের হাতে তুলে দেব। সেই স্টাডি প্ল্যান কিভাবে এগোলে আমরা 40 দিনের মধ্যেই সিলেবাস কভার করতে পারবো এবং আশানুরূপ নাম্বারও তুলতে পারবো, এখনও কিন্তু পসিবল। যারা এখনও পড়াশোনা শুরু করোনি, তোমরা যদি এই জুলাই মাসের 1 তারিখ থেকে এই রুটিন ফলো করো, তাহলে তোমাদের পক্ষেও কিন্তু সম্ভব সিলেবাস কভার করে একটি ভালো মার্কস ডিএলএডে তোলা। শুধু তাই নয়, এছাড়াও আমাকে অনেকেই জানাচ্ছ যে স্যার আমরা পড়ছি কিন্তু কিছু সময় পর তা ভুলে যাচ্ছি, মনে রাখতে পারছি না। আজকে সেই বিষয়টির সমাধানও কিন্তু আজকের এই ক্লাসে আমরা খুঁজব এবং তার একটা স্থায়ী সমাধান এই স্ট্র্যাটেজির মধ্যেই লুকিয়ে আছে। এই স্ট্র্যাটেজি অনুযায়ী যদি কেউ ফলো করে, তাহলে কিন্তু এই 40 দিনেও কিন্তু তার পক্ষে সম্ভব ভালো মার্কস তোলা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ এটা তোমাদের ডিএলএডের প্রস্তুতির মোড় ঘুরিয়ে দিতে পারে। এই যে পরিকল্পনা কিন্তু হঠাৎ করে হয় না। তার জন্য দরকার সাফল্য পেতে একটা সঠিক পরিকল্পনা। এলোপাথারিভাবে যদি তুমি এখন পড়া শুরু করো, তাহলে কিন্তু তুমি সিলেবাস কভার করতে পারবে না। তার জন্য দরকার একটি সিস্টেমেটিক ওয়েতে পড়াশুনো করার, তবেই কিন্তু সমস্ত কিছু কভার করে তুমি একটি ভালো মার্কস পেতে পারো। এই যে হাতে আমাদের জুলাই মাস অর্থাৎ 4টি সপ্তাহ আমরা পাচ্ছি, তাছাড়াও আমরা আগস্ট মাসেও কিন্তু একটি সপ্তাহ পাবো, অর্থাৎ আমাদের হাতে কিন্তু 5টি সপ্তাহ আছে। প্রতি সপ্তাহে আমরা নির্দিষ্ট বিষয়ের উপর ফোকাস করব। এবার চলো আগে দেখে নিই রুটিন। আমরা পার্ট 2 এবং পার্ট 1 দুটি রুটিনই পেয়ে গিয়েছি। পার্ট 2 পরীক্ষা হচ্ছে 12ই আগস্ট থেকে, কোনো মাঝখানে গ্যাপ নেই। 12 তারিখে CC2, 13 তারিখে CC3, 14 তারিখে CC4। সেই কারণে তোমরা অবহেলা না করে পড়াশুনো করো, এবং তোমাদের তো একটা অভিজ্ঞতা আছেই, যেহেতু তোমরা পার্ট 1 এক্সাম দিয়েছো। আর যারা পার্ট 1 এক্সাম এবার দেবে 2024-26 সেশনে পড়ছো, তোমাদের এক্সাম শুরু হচ্ছে 18ই আগস্ট। দুপুর 2টো থেকে 12টা থেকে তোমাদের পরীক্ষা হবে 3টে পর্যন্ত। প্রথমেই হবে চাইল্ড স্টাডিজ 18 তারিখে, 19 তারিখে তোমাদের বেঙ্গলি, অর্থাৎ যাদের যা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আছে, বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি যার যেটা আছে, এবং 20 তারিখে হচ্ছে তোমাদের ইংলিশ এক্সাম। 21 তারিখে তোমাদেরও কিন্তু কোনো গ্যাপ নেই। 21 তারিখে ইভিএস, 22 তারিখে ম্যাথ। এইভাবেই কিন্তু তোমাদের এক্সাম এগোচ্ছে। এইবার আমরা যে স্ট্র্যাটেজি, একটা সিস্টেমেটিক ওয়েতে কিভাবে পড়লে সিলেবাস কভার করতে পারবো সেটি দেখে নেব। আমরা রিভার্সে পড়া শুরু করব, অর্থাৎ আমরা প্রথমে যে এক্সামটি হবে সেটি আগে পড়ব না। আমরা পড়ব কি, সবার লাস্ট এক্সাম 22 তারিখে হবে ম্যাথমেটিক্স, সেটি আমরা আগে ধরব। এইটি কিভাবে পড়বে দেখো, এই রুটিনটি যদি তোমরা ফলো করতে পারো, 3 ঘন্টা প্রতিদিন সকালে কিন্তু তোমাদের 3 ঘন্টা করে পড়তেই হবে। 1 ঘন্টা কি করবে, 1 ঘন্টা যে থিওরিগুলি রয়েছে সেগুলি পড়বে, আর 2 ঘন্টা তুমি দেবে রিভিশন, অর্থাৎ এতদিন ধরে যা পড়েছো সেটি কিন্তু রিভিশন দেবে। প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমাকে দেখতে হবে। এছাড়াও যেটি করতে হবে সেটি হলো 1 ঘন্টা করে ইউটিউবের ক্লাস দেখতে হবে। যে ক্লাসগুলি দেওয়া আছে
প্লেলিস্ট আলাদা করে ম্যাথের বানানো আছে, আর ইংলিশের যে দুটিতে সবার বেশি প্রবলেম আছে সেই দুটির প্লেলিস্ট বানানো আছে। সেখান থেকে 1 ঘন্টা করে 16 মার্কসের কোশ্চেন, 7 মার্কসের এবং 2 মার্কসের কোশ্চেনগুলি কিন্তু তোমাকে দেখতে হবে। তুমি সকালে 1 ঘন্টা দেখতে পারো, রাতে 1 ঘন্টা দেখতে পারো, তাহলে কিন্তু তোমাদের সেটিতেও রিভিশনের কাজ হবে। সেটি যারা নোট ডাউন করে রেখেছো তাদের ক্ষেত্রে তো খুবই ভালো বিষয়, তারা তার পাশাপাশি বারবার করে শুনলে কিন্তু তোমাদের সেই কনসেপ্টটি ক্লিয়ার হবে। আর যেটি করতে হবে সেটি হলো, যেটি তুমি শুনলে সেটি তোমাকে মনে মনে ভাবতে হবে, অর্থাৎ ভাবতে হবে যে ওই টপিকটি তুমি কাউকে বোঝাচ্ছ, তুমি কাউকে বোঝাতে গেলে তুমি তাকে কিভাবে বোঝাবে সেইভাবে তুমি বোঝানোর চেষ্টা করবে। আর যেটা করতে হবে, মেন পয়েন্টস যেগুলির উপর ভিত্তি করে তুমি আরও 10টা লাইন লিখতে পারবে, সেই মেন লাইনগুলি খাতাতে লিখবে এবং তারপরে তুমি ভাববে যে এর উপর তুমি কি লিখবে। তুমি ডিএলএডের ক্ষেত্রে কিন্তু তুমি নিজের ভাষাতেও যে ক্লাসগুলি আছে বা তুমি বই পড়েছো, যেটি তোমার অভিজ্ঞতা হয়েছে, সেটি যদি তুমি নিজের ভাষাতেও উপস্থাপন করো তাহলেও কিন্তু তুমি ভালো মার্কস, 80% মার্কস তুলতে পারো। আর রাতে কি করতে হবে, রাতে তোমার 4 ঘন্টাকে তুমি ভাগ করে নেবে, 2 ঘন্টা পড়বে, 1 ঘন্টা মেন লাইন পয়েন্টগুলি অন্তত লিখবে, পুরো লিখতে না পারলেও মেন পয়েন্টসগুলিকে লিখবে। তার জন্য লেখার জন্য 1 ঘন্টা টাইম রাখবে, 1 ঘন্টা লিখে সেটি নিয়ে ভাববে। অর্থাৎ 2 ঘন্টা ধরে তুমি যেটি পড়েছো সে 2 ঘন্টার পড়াটা 1 ঘন্টায় তুমি সেখান থেকে সেই পড়াগুলির মেন পয়েন্টসগুলি লিখে একটুখানি চিন্তা করে নেবে সেইগুলিকে। এবং 1 ঘন্টা রাতে কি করতে হবে, শর্ট, বিগত বছরগুলোতে যে শর্ট কোশ্চেনগুলো এসছে তোমাদের কিন্তু ম্যাথের ক্ষেত্রে কিন্তু ম্যাথ করতে হবে, সেই কারণে তোমাকে 1 ঘন্টা সময় রাখতে হবে সেই শর্টগুলি প্র্যাকটিস করা। এই শর্টগুলি প্র্যাকটিস করলে তোমাদের কেবলমাত্র এই ডিএলএড পরীক্ষার উতরে যাবে তাই নয়, তোমার টেট পরীক্ষার জন্য কিন্তু সেই শর্ট আনসারগুলি প্রয়োজন ম্যাথের। এই গেল প্রথম সপ্তাহে আমরা ম্যাথ পড়ে নিয়ে দ্বিতীয় সপ্তাহে আমরা পড়ব ইভিএস। প্রথম 3 দিন যেটি করবে সেটি হলো সকালে শর্ট কোশ্চেনগুলো পড়বে, অর্থাৎ 1 মার্ক আর 2 মার্কসের কোশ্চেনগুলি তোমরা পড়বে। আর রাতে কি করবে, বড় কোশ্চেনগুলো পড়বে। যখন পড়তে ইচ্ছা করবে না, এক নাগাড়ে বড় কোশ্চেন পড়তে ইচ্ছা করবে না, যখন ইচ্ছা করবে না তখন ইউটিউব ক্লাস দেখে নেবে, দিনে কিছুটা সময় এবং রাতেও কিছুটা সময় দেখবে। এটি কি হবে, এটি তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে কিন্তু সাহায্য করবে এবং যে ভুলে যাওয়ার প্রবণতা সেটিও কিন্তু কমাবে। বারবার করে যদি আমাদের লিসেনিং স্কিলটা ভালো হয়, আমরা যদি বারবার করে শুনি একটা জিনিস, শুনতে শুনতেই কিন্তু আমাদের মনে থেকে যায় এবং সেই ক্লাসগুলিতে যে নোটসগুলি প্রোভাইড করা হয়েছে অত্যন্ত সহজ সরল ভাষায় লেখা, তোমরা যদি সুন্দর করে উপস্থাপন করতে পারো, তোমাদের যদি একটু ধরে লেখো, তার জন্য একটুখানি বলছি লেখা পয়েন্টসগুলি অন্তত লেখা প্র্যাকটিস করো, হাতের লেখাটি যদি সুন্দর হয় তোমরা কিন্তু ফুল স্কোর করতে পারবে। আর চতুর্থ দিন থেকে যেটি শুরু হবে, সেই সপ্তাহের প্রথম 3 দিন বলে দিলাম, এবার চতুর্থ দিন সকালে 1 ঘন্টা পড়া আর 2 ঘন্টা করে রিভিশন। চতুর্থ দিন থেকে শুরু হবে, রিভিশনে জোর দেবে, রাতে 2 ঘন্টা পড়া আর 2 ঘন্টা লেখা প্র্যাকটিস করবে এবং তার মাঝে কিন্তু সময় করে ইউটিউব অবশ্যই দেখতে হবে, ইউটিউব ক্লাস অবশ্যই কিন্তু দেখতে হবে কনসেপ্ট ক্লিয়ার এবং মনে রাখার জন্য। মনে রাখতে না পারার সমস্যাটা কিন্তু কাটবে। কিভাবে দেখবে, যে সপ্তাহে তুমি যে চ্যাপ্টারটি পড়বে অর্থাৎ যে সাবজেক্টটি পড়বে সেই সাবজেক্টের ক্লাসগুলি সেই সপ্তাহে কিন্তু তুমি দেখবে। এইবার থার্ড উইক ইংলিশের পরে একটু বেশি ফোকাস দিতে হবে, কারণ এবার কিন্তু বড় কোশ্চেন লিখতে হবে, যেটি তোমাদের অভ্যাস নেই অনেকেরই লেখার, 7-16 মার্কসের কোশ্চেন। তাই সকালে 2 ঘন্টা পড়া, 1 ঘন্টা লেখা আর 1 ঘন্টা কিন্তু ইউটিউব ক্লাস, সেটা সকাল হোক দুপুরে খেয়ে উঠে, চান টান করে খেয়ে উঠে যে অবসর সময় সেখানে তুমি দেখে নিতে পারো। রাতে 2 ঘন্টা করে রিভিশন দিতে হবে কিন্তু,
1 ঘন্টা করে লিখতে হবে। ইংলিশ যদি না লেখা প্র্যাকটিস করো তাহলে কিন্তু এক্সামে লেখাটা কঠিন হবে। তাই বলছি সকালে 1 ঘন্টা লিখবে, দুপুরে রাতে 1 ঘন্টা লিখবে, এবং এই ক্লাসের উপর কিন্তু জোর দেবে। সকালে 1 ঘন্টা করে ক্লাস অর্থাৎ দুপুরে দেখে নেবে, আর রাতে শোয়ার আগে 1 ঘন্টা করে ইউটিউব ক্লাস দেখে নেবে। রাত্রে শোয়ার আগে এক ক্লাস দেখে নেবে, 7 মার্কসের ক্লাস, 16 মার্কসের ক্লাস। যখন তুমি যেটা পড়ছো সকালে যদি তুমি এমসিকিউ এবং 2 মার্কস পড়ো, সেই এমসিকিউ 2 মার্কসগুলো পড়ার পর তুমি দুপুরে ক্লাসগুলিকে দেখে নিতে পারো, এবং রাত্রিরে 16 মার্কসের যখন ক্লাসগুলি তুমি পড়ছো সেই ক্লাসগুলি রাতে দেখে নেবে, তাহলে তোমার কিন্তু সুবিধা হবে। অথবা তুমি ক্লাসটি দেখে নিয়ে তারপরে পড়লে সেটি আরও বেশি সুবিধা হবে। এটা তোমার সুবিধা মতো তুমি ক্লাসটি কখন দেখবে তারপরে পড়বে, কিন্তু এই বিষয়টিকে খেয়াল রেখো 2 ঘন্টা পড়বে, 1 ঘন্টা কিন্তু লেখার অভ্যাস রাখতে হবে, আর 1 ঘন্টা ক্লাস কিন্তু দেখতে হবে। এবং রাতের ক্ষেত্রেও তাই, রাতের রিভিশনের উপর জোর দিতে হবে। পুরনো পড়াগুলি রিভিশন না দিলে কিন্তু আমরা ভুলে যাব, যেগুলো পড়েছো ইংলিশে সেগুলি কিন্তু রিভিশন দেবে, আর 1 ঘন্টা করে কিন্তু লিখবে। চতুর্থ উইকে আমরা পড়ব বেঙ্গলি। ঠিক যেমন যেমন বলছি এইভাবে এগোও, তাহলে কিন্তু সিলেবাস কভার করা সম্ভব। প্রথম 3 দিন জোর দেবে 1 নাম্বার ও 2 নাম্বারের কোশ্চেন পড়া, এগুলি কিন্তু সকালে পড়বে। আর সকালে যখন পড়বে এবং দুপুরবেলাতে কি করবে, 1 নাম্বার এবং 2 নাম্বারের জন্য যে ক্লাসগুলি দেওয়া আছে, বাংলার ক্ষেত্রে কিন্তু তোমাদের 4 পর্যন্ত যে বই আছে আমার পাতাবাহার, ওই বইটির থেকে বিভিন্ন গল্প যেগুলি আছে সেখান থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন তুলে দেবে, তার জন্য কিন্তু ক্লাস দেওয়া আছে, সেই ক্লাসগুলোকে কিন্তু দেখতে হবে। আর রাতে তোমরা প্রথম 3 দিন 7 এবং 16 নাম্বারের কোশ্চেন পড়বে, আর 1 ঘন্টা করে লেখা প্র্যাকটিস করবে। পুরো নোটটি না লিখতে পারলেও সেই নোটের মধ্যে থেকে যেগুলো মেন বিষয় আছে, যে পয়েন্টটি মাথায় থাকলে আরও কিছু লাইন লেখা যাবে, সেই লাইনগুলো লিখবে, এবং অবশ্যই ভাববে সেটিকে যে ওই লাইনটার উপরে আর কি তুমি লিখতে পারো, বা কাউকে বোঝানোর জন্য যেমন তুমি বোঝাও আয়নার সামনে দাঁড়িয়ে, সেটিও করতে পারো। ও 1 ঘন্টা করে ক্লাস দেখবে, তাহলে বিষয়টি আরও ইজি হয়ে যাবে। আর চতুর্থ দিন থেকে যেটি করতে হবে তোমাকে, চতুর্থ দিন থেকে 2 ঘন্টা করে 7 আর 16 নাম্বার পড়বে ও 1 ঘন্টা করে লিখবে। দুপুরে ইউটিউব ক্লাস দেখবে, রাতে শুধু রিভিশন দেবে, আর মেন পয়েন্টসগুলি খাতাতে লিখবে, তাহলে কিন্তু তোমার একটুও ভুল হবে না। এবং পঞ্চম সপ্তাহ অর্থাৎ আগস্ট মাসের একদম প্রথম সপ্তাহ থেকে আমরা কি পড়া শুরু করব, চাইল্ড স্টাডিজ, শিশুর বৃদ্ধি বিকাশ যেগুলি আছে আর কি তোমাদের, পেয়াজে, ভাইগটস্কি, কোহেলবার্গ যে মতামত থিওরিগুলি, থর্নডাইকের যে থিওরিগুলি আছে, নির্মিতিবাদ, শিশুর উন্নয়ন, চ্যাপ্টার ওয়াইজ সেগুলিকে পড়বে। সেই জায়গাগুলি থেকে যে কোশ্চেনগুলি আপলোড করা আছে বা সাজেশান আমি দিয়েছি, অন্যান্য চ্যানেলগুলিতেও সাজেশান আসবে, সেই অনুযায়ী তোমরা সেই পড়াগুলি পড়বে। আর সকালে 1 ঘন্টা এবং দুপুরে, সকালে তোমরা 1 ঘন্টা পড়া এবং 2 ঘন্টা করে রিভিশন দেবে, এবং দুপুরে 1 ঘন্টা করে অবশ্যই ইউটিউব ক্লাস দেখবে। যখন চাইল্ড স্টাডিজের ক্লাসগুলি দেখবে, সেখানে থিওরিগুলিকে সহজভাবে বলে দেওয়া হয়েছে, সেগুলি তোমরা শোনার পরে নিজে মনে করার চেষ্টা করবে, বা ভাববে যে কাউকে বোঝানোর জন্য তোমাকে যেভাবে বোঝাতে হয় সেইভাবে তুমি ভাববে। আর রাতে 2 ঘন্টা পড়া এবং 2 ঘন্টা করে লেখা প্র্যাকটিস করতে হবে। পার্ট 2র ক্ষেত্রেও কিন্তু দিনে 3-4 ঘন্টা পড়াশুনো করতে হবে। তোমাদের যেহেতু 5টি পেপার নয় 3টি পেপার, এবং তোমাদের এক্সাম দেওয়ার অভিজ্ঞতাও আছে, তোমরা যদি 3 থেকে 4 ঘন্টা করে সারাদিনে পড়ো তাহলেও কিন্তু তোমরা ভালো রেজাল্টই করতে পারবে। পড়ার পাশাপাশি অবশ্যই লেখার প্র্যাকটিস করবে। বারবার যে কথাটা বলছি, পুরো নোটসটি না লিখলেও মেন পয়েন্টসগুলি সেখান থেকে তোমরা লিখবে, এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলির জন্য বিষয়ভিত্তিকভাবে পড়বে।
প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে কোশ্চেনগুলি আছে, বিশেষ করে 2 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে যেগুলি প্রিভিয়াস ইয়ারে আছে এবং তার মধ্যে থেকেও যেগুলি তোমার আরও মনে হচ্ছে 2-1টা পড়ে রাখলে ভালো হয়, এই কোশ্চেনগুলি ইম্পর্টেন্স দেখা যাচ্ছে, সেগুলি পড়বে। তাছাড়া সাজেশানে আমি যেগুলো দিয়েছি সেই কোশ্চেনগুলিকে অবশ্যই গুরুত্ব সহকারে পড়বে। আর 7 এবং 16 মার্কসের কোশ্চেনগুলোর ক্ষেত্রে মেন পয়েন্টসগুলোকে লিখতে হবে আর সেগুলিকে পড়তে হবে এবং বোঝার জন্য কিন্তু যে ক্লাসগুলি দেওয়া আছে ইউটিউবে সেইগুলি কিন্তু দেখে নেবে। এইবার আমরা যেটি দেখব সেটি হলো আমাদেরকে রিভিশন দেওয়া। এর পরেও কিন্তু আমাদের প্রথম সপ্তাহের পরেও 18 তারিখে যেহেতু এক্সাম হচ্ছে, সেই জন্য আমরা যদি প্রথম সপ্তাহটা পাই তাহলে আমরা 7 তারিখ পর্যন্ত পাচ্ছি। পার্ট 1 যারা পড়ছো তাদের আগস্ট মাসের 7 তারিখ পর্যন্ত এই স্ট্র্যাটেজি ফলো হবে। তারপর থেকে তোমরা কি করবে, তারপর থেকে সমস্ত চ্যাপ্টার রিভিশন দেবে। তা হাতে একটা সপ্তাহ থাকছে, সেটিকে ভাগ করে নেবে আবার 5টা দিনে। সেই মতো করে তোমরা নিজের মতো করে রিভিশন দেবে। তখন সব সাবজেক্ট রিভিশন দেবে। এমন করে নেবে যে সকালে তুমি বাংলা রিভিশন দিচ্ছ, রাতে ইংলিশ রিভিশন দিচ্ছ, পরের দিন তুমি সকালে ইভিএস রিভিশন দিচ্ছ, রাতে ম্যাথ রিভিশন দিচ্ছ। এইভাবে তোমরা কিন্তু বারবার করে লাস্টের 7 দিন শুধু রিভিশন দেবে। এইভাবে যদি তোমরা এই স্ট্র্যাটেজি ফলো করে চলো তাহলে কিন্তু এই 40 দিনেও তোমরা সঠিকভাবে 40টা দিন কাজে লাগাতে পারবে এবং ডিএলএড পরীক্ষাতে নিশ্চিতভাবে ভালো ফল করতে পারবে। এই ছিল আজকে স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি যারা ফলো করে চলবে এই 40 দিন, তারা কিন্তু নিশ্চিতভাবে একটা ভালো মার্কস তুলতে পারবে। এবং অবশ্যই ক্লাসগুলিকে ফলো করো। এগুলি গতবারও যারা দেখেছিল তারা কমেন্ট করে জানিয়েছে, তাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে এবং অনেকেই এই ক্লাসের উপর নির্ভর করেই কিন্তু ভালো পার্সেন্টেজও পেয়েছে। দ্যাটস অল টুডে। তোমাদের সকলের এক্সাম ভালো হবে। আমি সবসময় তোমাদের পাশে আছি এবং যদি কোনো কোশ্চেন মনে হয়ে থাকে গুরুত্বপূর্ণ কিন্তু লেখানো হয়নি, অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট করে সেটি জানাও। তবে আগে ভেরিফাই হয়ে নেবে যেন এক কোশ্চেন দুবার রিপিট না হয়ে যায়, কারণ হাতে সময় কম। সেই জন্য দেখে নেবে। দেখে যদি দেখো যে না ওই কোশ্চেনটি আপলোড করা হয়নি, অবশ্যই কমেন্ট করে জানাও। আমি দরকার হলে প্রতিদিনও ক্লাস দেব। তোমাদের যদি রিকোয়েস্ট বেশি থাকে সেক্ষেত্রে তোমাদের যাতে সিলেবাস কভার হয়ে যায় সেই জন্য আমি 3 দিনের বদলে আরও বেশি ক্লাস দেব। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে।